হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দেব সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন দেওয়া রয়েছে তার 106 নম্বর যে প্যাসেজটা আছে তোমাদের সেটা করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে। আর পুরনো ভিডিও যদি কেউ মিস করেছে তো আমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকে ক্লাসটা। তো আমরা ডাইরেক্ট করব, এটা পড়বো না যেহেতু প্যাসেজটা বড় রয়েছে। তো প্রথম লাইনটা সরাসরি আসবো। বললো, রাজা বলিলেন, এ বৎসর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না। এখানে হিন্টস দেখো কিছু দিয়েছে। অ্যানিম্যাল স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে হচ্ছে এখানে বলছে যে জীব বলি, যেটাকে বলছে অ্যানিম্যাল স্যাক্রিফাইস বলছে এটা, ঠিক আছে? তাহলে এইভাবে করবো। দ্য কিং সেড, যে রাজা বলিলেন, দ্য কিং সেড, রাজা বলিলেন কি, এইখানে দেখো কোটেশনের মধ্যে চলছে যে এই বৎসর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না। তাহলে কী হবে, যেহেতু এখানে সাবজেক্ট নেই, ঠিক আছে, তাহলে আমাদেরকে দেয়ার দিয়ে শুরু করবে। তাহলে দেয়ার উইল বি নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস, দেয়ার উইল বি নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস ইন দ্য টেম্পল, মানে মন্দিরে, ফ্রম দিস ইয়ার, মানে এই বছর হইতে। দেয়ার উইল বি নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস ইন দ্য টেম্পল ফ্রম দিস ইয়ার, এই বছর হইতে মন্দিরে আর জীব বলি হইবে না। দেয়ার উইল বি, হইবে না, সেই জন্য আমরা উইল বি কথাটাকে আমাদেরকে আনতে হবে। তাহলে দ্য কিং সেড, দেয়ার উইল বি নো মোর অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস ইন দ্য টেম্পল ফ্রম দিস ইয়ার, এই বছর হইতে আর কিন্তু মন্দিরে জীব বলি আর হইবে না। নেক্সট দেখো, সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। এখানে আবার কিছু হিন্টস দিয়েছে, মানে অবাক হইয়া গেল সেটাকে বলছে টু বি স্ট্রাক ডাম, টু বি স্ট্রাক ডাম, টু বি স্ট্রাক ডাম। স্পেলিংটা একটু এখানে চেক করে নেবে, আরটা মিস্টেক হয়ে গেছে এখানে টাইপ করার সময়। STRUCK, স্ট্রাক ডাম, ঠিক আছে? তাহলে সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল, মানে সভাতে যারা উপস্থিত ছিল সেদিন আর কি, তাহলে তারা সবাই অবাক হয়ে গেছিলো। তাহলে এভরি ওয়ান ইন দ্য কোর্ট, কোর্ট মানে এখানে সভা বা অ্যাসেম্বলি করতে পারো, অ্যাসেম্বলি বলতেও সভা বোঝায়। তাহলে অ্যাসেম্বলি আরেকটা ওয়ার্ড, এটা বিকল্প, ঠিক আছে? এভরি ওয়ান ইন দ্য কোর্ট অথবা অ্যাসেম্বলি, যে কোনো একটা নিতে পারো। এভরি ওয়ান ইন দ্য কোর্ট বা অ্যাসেম্বলি ওয়ার স্ট্রাক ডাম, সবাই কী হয়ে গেছিলো, এই যে অবাক হয়ে যায়, এটা হতভম্ব হয়ে গেছিলো সবাই, মানে এই কথাটা শুনে। তাহলে এভরি ওয়ান ইন দ্য অ্যাসেম্বলি অথবা কোর্ট ওয়ার স্ট্রাক ডাম, সবাই মানে হতবাক হয়ে গেছিলো, সবাই আর কি অবাক হয়ে গেছিলো সেটা ওই কথাটা শুনে। তারপরে দেখো, রাজভ্রাতা নক্ষত্ররায়ের মাথা চুল পর্যন্ত দাঁড়াই উঠিল। এখানে হিন্টস দিয়েছে আরেকটা, দেখে নেবো। এই যে দাঁড়াই উঠিলে মনে হচ্ছে টু স্ট্যান্ড অন এন্ড, টু স্ট্যান্ড অন এন্ড, ঠিক আছে? এই জায়গাটা ইউজ করতে পারো। তো রাজভ্রাতা মনে হচ্ছে রাজার যে ভাই, তার নাম হচ্ছে নক্ষত্র রায়, তার মাথা চুল পর্যন্ত খাড়া হয়ে গেছিলো। তাহলে দ্য কিংস ব্রাদার নক্ষত্র রায়স, মানে তার নক্ষত্র রায়ের মাথা চুল, সেই জন্য অ্যাপোস্ট্রোফি এস অ্যাড করবো, তার রায়ের কথাটা আসছে সেই জন্য অ্যাপোস্ট্রোফি এস। তাহলে দ্য কিংস ব্রাদার অর্থাৎ রাজার ভাই, দ্য কিংস ব্রাদার রাজার ভাই, নক্ষত্র রাইজ হেয়ার অফ হিজ হেড, তার মাথার চুল টু স্ট্যান্ড অন এন্ড, মানে শেষ পর্যন্ত খাড়া হয়ে গেছিলো। দ্য কিংস ব্রাদার নক্ষত্র রাইজ হেয়ার অফ হিজ হেড, তার মাথার চুল টু স্ট্যান্ড অন এন্ড, খাড়া হয়ে গেছিলো, ঠিক আছে? নেক্সট দেখো, রঘুপতি বলিলেন, আমি কি স্বপ্ন দেখে দিয়েছি, মানে আমি কি স্বপ্ন দেখছি, এইভাবে আমি কি স্বপ্ন দেখছি, মানে আমি কি স্বপ্ন দেখছি। তাহলে রঘুপতি বললেন কি, যে অ্যাম আই ড্রিমিং, আমি কি স্বপ্ন দেখছি, অ্যাম আই ড্রিমিং, আমি কি স্বপ্ন দেখছি। রঘুপতি সেড, অ্যাম আই ড্রিমিং, আমি কি স্বপ্ন দেখছি। আই এম ড্রিমিং মানে আমি স্বপ্ন দেখছি, অ্যাম আই ড্রিমিং মানে আয়ের আগে পরে যেটা থাকবে সেটাকে আমি আগে নিয়ে চলে আসবো। অ্যাম আই ড্রিমিং, আই এম ড্রিমিং মানে আমি স্বপ্ন দেখছি, সেটাকে প্রথমে আমাদেরকে মানে আমি কি স্বপ্ন দেখছি, ঠিক আছে, প্রথমে ভাবতে হবে যে আমি স্বপ্ন দেখছি, তাহলে আই এম ড্রিমিং। এবার সেটাকে যদি কোশ্চেন করতে হয়, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এমটাকে আগে আনতে হবে, তাহলে এম আই ড্রিমিং, আমি কি স্বপ্ন দেখছি, ঠিক আছে? নেক্সট দেখো, রাজা বলিলেন, না ঠাকুর, এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, আজ আমাদের চেতনা হইয়াছে। তাহলে আজ আমাদের চেতনা ফিরিয়েছে, এইভাবে করতে হবে, চেতনা হইয়াছে মানে চেতনা ফিরেছে আজকে। তাহলে দ্য কিং সেড, রাজা বললেন, নো প্রিস্ট, এখানে ঠাকুর বলতে কিন্তু পুরোহিতের কথা হচ্ছে, কারণ যে গল্পটা এখানে পশু বলি নিয়ে কথা হচ্ছে, তাহলে নিশ্চয়ই গল্পটা মানে প্রশ্নটা নিশ্চয়ই কোনো পুরোহিতই করবে এটা, যে আমরা বলছে আমি কি স্বপ্ন দেখতেছি, ঠিক আছে, এইটাই বলছে, ঠিক আছে? তো এটা ঠাকুর বলতে এখানে পুরোহিতের কথা হচ্ছে, তাহলে প্রিস্ট করতে হবে। তাহলে দ্য কিং সেড, নো প্রিস্ট, না ঠাকুর, উই হ্যাভ বিন ড্রিমিং ফর সো লং, আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম, উই হ্যাভ বিন ড্রিমিং
সফল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এতদিন ধরে দেখছিলাম, এখনও দেখছি, এইভাবে গল্পটা। তাহলে উই হ্যাভ বিন ড্রিমিং ফর সো লং, আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম, আজ আমাদের চেতনা হয়েছে। তাহলে টুডে উই হ্যাভ রিগেন্ড কনসিয়াসনেস, আজ আমাদের চেতনা ফিরে পেয়েছি, আজ আমরা চেতনা ফিরে পেয়েছি। তাহলে আবার বলছি লাইনটা, দ্য কিং শেড নো প্রিস্ট, না ঠাকুর, উই হ্যাভ বিন ড্রিমিং ফর সো লং, আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম। টুডে উই হ্যাভ রিগেন্ড কনসিয়াসনেস, আমরা আমাদের আজ চেতনা ফিরে পেয়েছি। টুডে উই হ্যাভ রিগেন্ড কনসিয়াসনেস, টুডে উই হ্যাভ রিগেন্ড কনসিয়াসনেস, বা টুডেটাকে পরেও করতে পারো, ঠিক আছে, টুডেটা আগে বা শেষে যে কোনো জায়গায় করে নিতে পারো অ্যাডজাস্ট করে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিলেন। এখন মূর্তি ধরিয়া বলতে কিন্তু কোনো মূর্তি ধরে দেখা দেয়নি, যে কোনো একটা মূর্তিকে ধরে পরে দেখা দিয়েছে এরকম কিছু না, একটা মূর্তির মানে একটা বালিকার রূপ সেজে সে আমাকে দেখা দিয়েছিল মা আমাকে, মা বলতে এখানে দেবী, ঠিক আছে। এই যে বললেন যে মন্দিরে জীব বলি হবে না, সেই যে মা দেবী, সেই দেবীর কথা হচ্ছে, যে একটা বালিকার রূপ সেজে আমাকে দেখা দিয়েছিল, মানে ছদ্মবেশে, বালিকার ছদ্মবেশে আমাকে মা দেখা দিয়েছিলেন। তাহলে দ্য গডেস, ঠিক আছে, দেবী মানে হচ্ছে গডেস, অ্যাপিয়ার্ড টু মি, আমার কাছে উপস্থিত হয়েছিলেন ইন দ্য ডিসগুইজ অফ এ গার্ল, ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশে, ঠিক আছে, ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশে, এটা মানে হচ্ছে ছদ্মবেশে, ঠিক আছে। আবার বলছি লাইনটা, দ্য গডেস অ্যাপিয়ার টু মি, দেবী আমার কাছে উপস্থিত হয়েছিলেন ইন দ্য ডিসগুইজ অফ এ গার্ল, একটা মেয়ের ছদ্মবেশে, ঠিক আছে। নেক্সট দেখো, তিনি বলিয়া গিয়েছেন মানে তিনি বলে গেছেন আর কি, যে করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না, ঠিক আছে, মা তাহার জীবের রক্ত আর দেখতে পারেন না। তো তার জীবের রক্ত মানে তার যে আত্মা, সেটার কথা বলছে, ঠিক আছে, তার যে আত্মার রক্ত সেটা দেখতে পারেন না। তাহলে তিনি বলে গেছেন দ্য গডেস শেড গডেস, মানে তিনি বলতে এখানে গডেসের কথা হচ্ছে, দ্য গডেস শেড বলিয়ে গেছেন যে বিইং এ মার্সিফুল মাদার, একজন মার্সিফুল মাদার মানে হচ্ছে করুণাময়ী মা, ঠিক আছে, করুণাময়ী মা, করুণাময়ী জননী যেটা বলছে, তাহলে সেটাই আমরা মার্সিফুল মাদার। তাহলে বিইং আ মার্সিফুল মাদার, একজন করুণাময়ী জননী হইয়া, সি ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ আর সোল, তার নিজের তার আত্মার আর কি, আত্মার রক্ত তিনি দেখতে পারেন না। দ্য গডেস শেড, দেবী বলেছেন যে বিইং এ মার্সিফুল মাদার শি ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ আর সোল, ঠিক আছে। নেক্সট দেখো, রঘুপতি কহিলেন, মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছেন কি করিয়া, প্রশ্ন করছে এখানে। তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে, এটা অন্য একটা জায়গার এখানে ওয়ার্ড নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কারণ আরেকটা ট্রান্সলেশন করার কথা ছিল, তো সেই জন্য এই লাইনটা একটু মিস্টেক হয়েছে, এটা কেটে দাও। এখানে অন্য জায়গার একটা লাইন ঢুকে গেছে, যে রঘুপতি কহিলেন মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছেন কি, এই লাইনটা আমি বলে দিচ্ছি, কারেকশন করে নাও। অন্য একটা ট্রান্সলেশন করছিলাম, সেইটা আমার ভুল করে এখানে টাইপিং হয়ে গেছে বাই মিস্টেক, কারণ তিনটে একসাথে আমাকে করতে হয়েছে, কারণ তিনটে ক্লাস আমাকে একবারে রেডি করতে হয়, কারণ বাকি সারাদিন যে সময় পাবো সেটা না, আমাকে রেডি করে বাকিটা পরে পাবলিশ করে দিতে হয়, ঠিক আছে। তো লাইনটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা করে নাও, যে রঘুপতি শেড, ঠিক আছে, এখানে রঘুপতি শেড, রঘুপতি কহিলেন আর কি, যে তা মা তাহলে এতদিন ধরে কীভাবে রক্ত পান করিয়াছেন, ঠিক আছে, এইভাবে মা তবে এতদিন ধরে জীবের রক্ত পান করিয়া আসছেন কি করিয়া, তাহলে হচ্ছে যেটা হবে যে যেহেতু পান করিয়া আসিতেছেন কথাটা আসছে, মানে এতদিন ধরে করে আসছে, তাহলে এটা আমাদের নিশ্চয়ই এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসবে, এতদিন ধরে করে আসছে, এখনও করছে, তাহলে এটাকে আমাদের কী করতে হবে, শুধু ইন্টারোগেটিভ করে নিতে হবে, বাকিটা পুরো টেন্সটা আশা করি বুঝে গেছো, যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, এটাকে শুধু টেন্সটাকে ইন্টারোগেটিভ করে নিতে হবে। তাহলে বাট হাউ, তবে কীভাবে, মানে হচ্ছে বাট হাউ, তবে কীভাবে, এখানে দেখো কীভাবে, এখানে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তখন হ্যাজ বিন হয়ে যায়, ঠিক আছে, হ্যাজ বিন কথাটা আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়, এভাবে করি। তাহলে হ্যাজটা আমাকে আগে নিতে হবে, তাহলে হাউ হ্যাজ, যেহেতু এখানে হাউ হ্যাজ কোনো মানে সেকেন্ড পার্সন আছে, তাহলে হ্যাজ হবে, তাহলে হাউ হ্যাজ সি বলতে এখানে যেহেতু আমাদের গডেস, তাহলে সি দিতে হবে, তাহলে হাউ হ্যাজ সি বিন, তারপর বিনটা আমাকে পরে অ্যাড করে দিতে হবে,
হাউ হ্যাজ সি বিন ড্রিঙ্কিং, বাকিটা এখানে নিচে করছি, ড্রিঙ্কিং দ্য ব্লাড, how has he been drinking the blood of her soul, সোল বানানটা SOUL করে নেবে, SOUL, সোল, অফ হার সোল, ফর সো লং, এখানে একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। কোটেশনটা এখানে শেষ হবে, এখানে বাট থেকে শুরু হবে, এখানে শেষ হবে। লাইনটা আমি এবার বলে দিচ্ছি, তোমরা লেখাটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমি স্ক্রিনে লিখছি তো হাতে লিখছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো লাইনটা বলে দিচ্ছি। রঘুপতি কইলেন, বাট হাউ হ্যাজ সি বিন ড্রিঙ্কিং দ্য ব্লাড অফ আর সোল ফর সো লং, কীভাবে তিনি তাহলে এই রক্ত পান করে আসছেন। হাউ হ্যাজ সি বিন ড্রিঙ্কিং দ্য ব্লাড অফ আর সোল সো লং, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো পরের লাইনে আসছি। এখানে একটু অসুবিধা হয়েছিল, তার জন্য সরি চাইছি, মানে আমি ভুলবশত অন্য কোনো লাইন এখানে অ্যাড করে ফেলেছিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, যে রাজা কহিলেন, না পান করেন নাই। দ্য কিং সেড, নো সি ডিড নট ড্রিঙ্ক, বাট ডিডেন্ট ড্রিঙ্ক, একসাথে করে নেবে। তাহলে দ্য কিং সেড, রাজা কহিলেন, নো সি ডিডেন্ট ড্রিঙ্ক, তিনি রক্তপান করেন নাই, তিনি পান করেন নাই আর কি। দ্য কিং সেড সি ডিডেন্ট ড্রিঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো, তোমরা যখন রক্তপাত করিতে তখন তিনি মুখ ফিরিয়া থাকিতেন। এই যেখানে হিন্টস দিয়েছে একটা, টু টার্ন অ্যাওয়ে দ্য ফেস, মানে মুখটা ঘুরিয়ে নিতেন, অন্যদিকে ফিরিয়ে নিতেন, টু টার্ন অ্যাওয়ে দ্য ফেস। তাহলে সি উড, যেহেতু ফিরিয়ে নিতেন, এখানে উড কথাটা আমাদেরকে দিতে হবে। কেন বলছি, কারণ একটা অতীতকালে যখন কোনো একটা ঘটনা যখন মানে করতেন প্রায় এরকম টাইপের, তখন সেখানে আমরা উড কথাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে সি উড টার্ন, তিনি ফিরিয়ে নিতেন আর কি, টার্ন অ্যাওয়ে হার ফেস হোয়েন ইউ ব্লিড, ব্লাড থেকে ব্লিড, যখন তোমরা রক্তপাত করিতে। সি উড টার্ন অ্যাওয়ে হার ফেস হোয়েন ইউ ব্লিড, তিনি তার মুখ ফিরিয়ে নিতেন যখন তোমরা রক্তপাত করিতে, ঠিক আছে, হোয়েন, তোমরা যখন রক্তপাত করিতে। নেক্সট দেখো, রঘুপতি কহিলেন, মহারাজ রাজকার্য আপনি ভালো বোঝেন, কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না, ঠিক আছে। তাহলে রঘুপতি সেড ইয়োর মেজেস্টি মানে হচ্ছে মহারাজ করে নেবে, যাই হোক, ইয়োর মেজেস্টি মানে হচ্ছে মহারাজ, ইউ আন্ডারস্ট্যান্ড, ভালোই বুঝেন আপনি। তাহলে এখানে দেখো কোটেশন শুরু হচ্ছে আবার, তাহলে ইয়োর মেজেস্টি থেকে আমাদের কোটেশনটা শুরু হয়েছে, ইয়োর মেজেস্টি, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লয়্যালটি ভেরি ওয়েল। লয়্যালটি মানে হচ্ছে রাজকার্য, ঠিক আছে, রয়্যালটি মানে হচ্ছে রাজকার্য। তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রয়্যালটি ভেরি ওয়েল, আপনি রাজকার্য ভালোই বোঝেন, কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছু জানেন না। তাহলে বাট ইউ নো নাথিং অ্যাবাউট ওরশিপ মানে হচ্ছে পুজো, তাহলে আপনি পুজো সম্বন্ধে কিছুই জানেন না। রঘুপতি সেড, ইয়োর মেজেস্টি মহারাজ, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রয়্যালটি ভেরি ওয়েল, আপনি রাজকার্য ভালোই বোঝেন, বাট ইউ নো নাথিং অ্যাবাউট ওরশিপ, আপনি কিন্তু পুজো সম্বন্ধে কিছুই জানেন না, ঠিক আছে। নেক্সট দেখো, দেবীর যদি ইচ্ছা হইতো আমি আগেই জানিতে পারিতাম, এটা পুরোহিত বলছে। তাহলে ইফ, কোটেশন কিন্তু শেষ হয়নি এখনো, ইফ দ্য গডেস হ্যাড ওয়ান্টেড দিস, গড যদি এটা চাইতেন, ইফ দ্য গডেস হ্যাড ওয়ান্টেড দিস, গড যদি এটা চাইতেন, ইফ দ্য গডেস হ্যাড ওয়ান্টেড দিস, এটা চাইতেন, আই উড হ্যাভ নোন আর্লিয়ার, আমি এটা আগেই জেনে যেতাম, আগেই জেনে যেতাম। এই যে এখানে বলছে আবার একটা অতীতের কোনো মানে অভ্যাসের কথা বলছে, তাহলে উড দিতে হবে, উডটা আমাকে ইউজ করতে হবে। আই উড হ্যাভ, ইফ দ্য গডেস হ্যাড ওয়ান্টেড দিস, যদি এটা ভগবানের ইচ্ছে হতো আর কি, দেবীর যদি ইচ্ছে হতো, আই উড হ্যাভ নোন আর্লিয়ার, আমি সেটা আগেই জেনে যেতাম, ঠিক আছে। নেক্সট দেখো, রাজা কইলেন, হৃদয় যার কঠিন হইয়া গিয়েছে দেবীর কাছে সে শুনিতে পায় না। এখানে কোটেশন আবার আছে, এই যে এখানে একটা হিন্ট দিয়েছে, কঠিন হইয়া গিয়েছে মানে হচ্ছে টু বি হার্ডেন্ড, ঠিক আছে, টু বি হার্ডেন্ড। তাহলে দ্য কিং সেড, এখানে একটু কোটেশনটা শুরু হচ্ছে, কোটেশনটা মিস্টেক হয়ে গেছে। দ্য কিং সেড হুজ হার্ট ইজ হার্ডেন্ড, যার হৃদয় কঠিন হইয়া গিয়েছে, হুজ এখানে যার বলছে, তাই তো, হৃদয় যার কঠিন হয়ে গেছে, তাহলে যারটা আমাকে আগে আনতে হবে। তাহলে যার হৃদয় কঠিন হয়ে গেছে, হুজ হার্ট ইজ হার্ডেন্ড, যার হৃদয় কঠিন হয়ে গিয়েছে, ক্যান নট হিয়ার দ্য ওয়ার্ডস অফ দ্য গডেস, ওয়ার্ডস মনে হচ্ছে তার যে কথা, দেবীর কথা, তাহলে ওয়ার্ডস অফ দ্য গডেস। আবার বলছি লাইনটা, দ্য কিং সেড হুজ হার্ট ইজ হার্ডেন্ড ক্যান নট হিয়ার দ্য ওয়ার্ডস
অফ দ্য গডেস, ঠিক আছে, কিন্তু দেবীর কথা সে শুনতে পায় না, ঠিক আছে। আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। তো একটু লম্বা হয়ে গেল কারণ ট্রান্সলেশনটা অনেক এমনিতেই বড় ছিল, আর মাঝে একটা লাইন আমার একটু মিস্টেক হয়ে গেছে, অন্য ট্রান্সলেশনের লাইন ঢুকে গেছে। তো এখন সেটার কারেকশন করা সম্ভব না, সেই জন্য আমি হাতে লিখে দিলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, আর ভয়েসটা শুনলে বুঝে যাবে যে মোটামুটি লেখাটা কী আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমি চাইছি ট্রান্সলেশনটা শেষ করে দেবো জলদির মধ্যে।